আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো এই ভিডিওটি আসলে তাদের জন্য যারা আমার কয়েকটি ভিডিওতে কমেন্ট করেছেন যে এই যে সামনে মহার্ঘ ভাতাটা দেওয়া হবে, অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকেই মহার্ঘ ভাতার হিসাবটা করা হবে এবং সেটা জুন থেকে দেওয়া হবে। অর্থাৎ এই মহার্ঘ ভাতাটা দেওয়া হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের। তো অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে নিবন্ধিত প্রার্থীদেরও কি মহার্ঘ ভাতাটা দেওয়া হবে কিনা। তো আসলে এই পর্যন্ত আমার কাছে যে তথ্যটি আছে, অবশ্যই নিবন্ধিত প্রার্থীদের বা নিবন্ধিত শিক্ষক যারা, এমপিওভুক্ত শিক্ষক যারা, তাদেরকে এই মহার্ঘ ভাতাটা দেওয়া হবে। তবে এখানে বেশ কিছু সুবিধা এবং অসুবিধা আছে। বিশেষ করে যারা সরকারি চাকরি করেন, সরকারি কর্মকর্তা কর্মচারী, তারা অবশ্যই বেশ সুবিধা পাবেন। এখানে নিবন্ধিত শিক্ষকরা বা এমপিওভুক্ত শিক্ষকরা কিন্তু সুবিধাটা কিছুটা কম পাবে, কারণ আপনারা জানেন এবার কিন্তু নতুনভাবে এই মহার্ঘ ভাতাটা দেওয়া হবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে মূল বেসিকের সাথে কিন্তু এই মহার্ঘ ভাতাটা যুক্ত হবে। অর্থাৎ মূল বেসিকের সাথে যদি মহার্ঘ ভাতা যুক্ত হয়, তাহলে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু এই হারেই কিন্তু বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতাটা পাবেন। সেই ক্ষেত্রে যারা এমপিওভুক্ত শিক্ষক তারা কিন্তু বাড়ি ভাড়া 1000 টাকা এবং চিকিৎসা ভাতা 5000 টাকা, এটাই সর্বশেষ পায়। তাছাড়া মূল বেতনের শতাংশ হারে কিন্তু তারা বাড়ি ভাড়া এবং মহার্ঘ ভাতা পায় না। বিশেষ করে এখান থেকে আবার যে বেসিকের টাকাটা দেওয়া হয় বেসরকারি শিক্ষকদের, সেক্ষেত্রেও কিন্তু আবার 10% টাকা কেটে রাখা হয়। অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারীরা যে মহার্ঘ ভাতাটা দেওয়া হবে তার 20% হোক, 10% হোক, 25% হোক, যে টাকাটা পাবে সেটা বেসিকের সাথে যুক্ত হবে এবং সেই হারে কিন্তু তারা বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা পাবেন। সেই ক্ষেত্রে বেসরকারি শিক্ষকরা কিন্তু বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা পাবেন না, তাদের ক্ষেত্রে আবার 10% টাকা কিন্তু কেটে রাখা হবে। এবং এবারই প্রথম অবসরে যারা আছেন বা অবসরে যারা যাবেন, অর্থাৎ এই যে মহার্ঘ ভাতাটা, এটা কিন্তু যেহেতু ইনক্রিমেন্টের মতোই দেওয়া হবে। অর্থাৎ আগে সরকারের যেসব প্রণোদনা ছিল, অর্থাৎ 5% প্রণোদনা এবং 5% যে ইনক্রিমেন্ট ছিল, সেটাও কিন্তু বাতিল হয়ে যাবে। নতুন করে কিন্তু বেসিকের সাথেই আপনার এই 25% হোক বা 20% হোক, সেটা যুক্ত হবে। তো সেই হারেই কিন্তু আপনাকে টাকাটা দেওয়া হবে। তো বিশেষ করে যদি ফেব্রুয়ারিতে কার্যকর হয়, তাহলে আপনার জুন মাস থেকে কার্যকর করা হবে। কার্যকর করা বলতে এখানে আপনার জুলাই মাস থেকে যে ইনক্রিমেন্টটা হয় সবার, অর্থাৎ এই জুলাই মাস অর্থাৎ জুন মাস পর্যন্ত কিন্তু এই মহার্ঘ ভাতার মতোই করে দেওয়া হবে ব্যাকডেটে। সেক্ষেত্রে কিন্তু আসলে ইনক্রিমেন্টটা পাবেন না। এখানে যে এককালীন মহার্ঘ ভাতার টাকাটা সেটাই পাবে, কিন্তু জুলাই মাস থেকে অর্থাৎ আগস্ট মাসের বেতন থেকেই কিন্তু এই ইনক্রিমেন্টটা যে থাকে, সেই ইনক্রিমেন্টটাও হয়তো বহাল থাকবে। এবং সেই সাথে যে বেসিক আপনার অর্থ 16,000 যদি বেসিক হয়, সেই ক্ষেত্রে আপনার যদি 20% বাড়ে, যদি 3000 টাকাও বাড়ে, তাহলে কিন্তু এই বেসিকের সাথেই হিসাব করে আপনার 10% টাকাটা কেটে রাখা হবে। এবং যারা সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের কিন্তু বাড়ি ভাড়াটা এবং বাড়ি ভাড়া, উৎসব ভাতা এবং সবকিছুই কিন্তু সেই হারে নির্ধারণ করা হবে। অর্থাৎ বেসরকারি শিক্ষকরাও কিন্তু এই মহার্ঘ ভাতাটা পাবেন। তো সরকারি চাকরিজীবী যারা, তারা অবশ্যই বেসরকারি শিক্ষকদের থেকে সুবিধা একটু বেশি পাবেন। তবে এটা চিন্তার কোনো কারণ নেই। অনেকে বিভিন্ন গ্রুপে এবং ইউটিউব চ্যানেলে, বিশেষ করে আমার ভিডিওতে অনেকে কমেন্ট করছেন যে স্যার আসলেই এই মহার্ঘ ভাতাটা বেসরকারি শিক্ষকরা পাবে কিনা। তো এটা নিশ্চিত থাকুন, মহার্ঘ ভাতাটা শিক্ষকরাও পাবেন। এই ছিল সর্বশেষ তথ্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি ধন্যবাদ দিবেন, একটি কমেন্ট করে জানিয়ে দিবেন এবং যদি যাদের দেখার প্রয়োজন আছে বলে মনে করেন তাদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।